নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আগামীকাল কিন্তু হচ্ছে বিএড ভার্সেস ডিএলএড এর ক্লারিফিকেশন মামলা। বিএডরা কি জিতবে? বিএডরা কোন পজিশনে আছে? 2022 সালে টেট পাস যে সমস্ত বিএড প্রার্থীরা আছে তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে এবং বিএড ভার্সেস ডিএলএড এর ক্লারিফিকেশন মামলাটা কি, সেটা আজকে বিস্তারিত আলোচনা করবো। সো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই করে একটা করে লাইক করবেন, খারাপ লেগে থাকলে অবশ্যই ডিসলাইক করবেন। সো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করি। বিএড ভার্সেস ডিএলএড ক্লারিফিকেশন মামলা। এই বিএড ভার্সেস ডিএলএড এর ক্লারিফিকেশন মামলাটা হলো এটা মধ্যপ্রদেশ সরকারের একটা ইন সার্ভিস টিচারদের জন্য করা হয়েছে। মধ্যপ্রদেশ সরকারের ইন সার্ভিস টিচারদের বিএড টিচারদের চাকরি বাতিল করে সেখানে ডিএলইডিদের চাকরি দিতে হবে, এটা সেই কেসে এবার পশ্চিমবঙ্গের 2022 সালে যারা বিএডটা পাস করেছিল টেট পাস, তারা কেস করেছে, মানে সেই কেস না সরি তারা পিটিশনার হয়েছে ওই কেসটাতে। তাদের দাবি একটাই, যতদিন না পর্যন্ত আমরা আবার ডিএলইডি করে আসছি ততদিন আমাদের সার্টিফিকেটটা ভ্যালিড রাখতে হবে। আপনাদের ছোট্ট একটা কথা মাথায় বলে দিই, গত পরশুদিন আপনারা কি 2022 ডিএলএডের শুনানিটা কি আপনারা কি দেখেছেন? বেশিক্ষণ না, 5-10 মিনিট যেটা হয়েছিল, সেই শুনানিতে সুধাংশু ধৌলিয়া স্যার কি বলেছিলেন এটা কি আপনারা কি শুনেছেন? সুধাংশু ধৌলিয়া স্যার কিন্তু মানে জাস্টিস, উনি কিন্তু বলেছে যে যখন নোটিফিকেশনটা বেরিয়েছে তখন এরা কোয়ালিফাইড নয়, তখন এরা পুরোপুরি বিএড কোয়ালিফাইড নয়, তাহলে তারা কিভাবে ভ্যালিড হয়? এটার মানে আপনারা কি বুঝতে চাইছেন? যখন নোটিফিকেশানটা বেরোবে তখন কিন্তু মানে তাদের 2022 সেশন কিন্তু শেষ এখনও হয়নি, এটাই হলো গিয়ে মূল কথা। এটার উপরে ভিত্তি করে বোঝা যাচ্ছে যে আগামীকালও কিন্তু সেই সুধাংশু ধৌলিয়া স্যার এবং বিচারপতি অনিরুদ্ধ বোস, যিনি এই বিএডদের কিন্তু রায় দিয়ে দিয়েছিলেন 11 আগস্ট 2023, ঐতিহাসিক রায়, প্রাইমারি থেকে বিএড বাদ, ওনাদের কাছে ক্লারিফিকেশন মামলাটা আছে। যতদূর সম্ভব খবর পাওয়া যাচ্ছে, যতদূর সম্ভব আভাস পাওয়া যাচ্ছে, না বিচার ব্যবস্থা নিয়ে আমরা প্রেডিকশান করতে পারি, আমরা বিচার ব্যবস্থা নিয়ে কথা বলতে পারি না, যেটা প্রেডিকশান। আপনারা হয়তো অনেককে আমার প্রেডিকশানটা উল্টোপাল্টা বলবেন, বাট এটাই হবে। আগামীকাল যতদূর সম্ভব রায় আসতে পারে বিএডদের কিন্তু সার্টিফিকেট ভ্যালিড করবে না, এটা নিয়ে কিন্তু হাইকোর্টে কিন্তু কেস করেছিল। ডিএলএড অ্যাসোসিয়েশন 2022-এর কেস করেছিল, সেটা হাইকোর্টে আছে, কিন্তু বর্তমানে সেটা সুপ্রিম কোর্টে হচ্ছে, তার উপরে এটা ম্যারিট করবে। এখন দেখা যাক, আগামীকাল মহা ধামাকা শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। বিএড ভার্সেস ডিএড, দীর্ঘ নিঃশ্বাস একটা শুনানি। কি হতে চলেছে বিএডদের ভবিষ্যৎ? না ডিএলএডদের জয় না বিএডদের পরাজয়? এটাই হচ্ছে গিয়ে কালকের টপিকের মূল। বিরাট একটা ইন্টারেস্টিং, যতদূর সম্ভব কালকে শুনানি কিন্তু হতে পারে, আদারওয়াইজ ফাইনাল শুনানিটা হতে পারে, রায় কিন্তু কদিন পরে দেবে, এমনটা হতে পারে। সো বন্ধুরা, ওয়েট করে থাকুন কালকে মহা ধামাকা শুনানির জন্য। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন আপডেট পাওয়ার জন্য। নমস্কার, ভালো থাকবেন সবাই, নমস্কার।